তো গাইজ আমরা এখন চলে এসেছি সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজো মানে প্লেয়ার্স কর্নারের ঠাকুর দেখতে। তো চলো ভিতরে কিরকম কি করেছে দেখা যাক। শুধু বেহালাটুকু দেখেই ওর পা ব্যথা শুরু হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর মৌমিতা মিলে যাচ্ছি বেহালার দিকের প্যান্ডেল এক্সপ্লোর করতে। তো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগ দেখতে থাকো কারণ বেকালে। ফাইনালি মৌমিতা অ্যারাইভড। মৌমিতা ইজ অ্যারাইভড। কটার সময় এসেছি গাইজ? 8:30, না সরি 6:30টার সময়। ট্রেন লেট ছিল, ট্রেন রানি ছিল, নট মাই ফল্ট। আজকে আমরা দুজন নিব্বি সেজে যাচ্ছি। আমাদের দুজনের ফার্স্ট। আমরা নিব্বি সেজেছি, নিব্বি সেজে যাচ্ছি বেহালা। বেহালা দিকে সাজিনি, আমি তো কিছুই সাজিনি, কারণ কি আমার তখন এরকম ছিল যে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আমার তো ধুমধানা সেই জন্য আমি কিছু না সেজে খালি এরকম করেই চলি। আমি অনেক সেজেছি। আমরা এখন মাঝেরহাটে আছি আর এখান থেকে যাব শখের বাজার। শখের বাজার থেকে আমরা শুরু করে আবার এদিকেই আসবো। চলো দেখা যাক কতটা কভার করা যায়। আমার মর্নিং এখন এসছি কোথায়? শখের বাজার। আর এখান থেকে যাব বরিশা। আমি প্রথমবার আসছি বরিশা ক্লাবে। মৌমিতা এসছে আগে, কারণ মৌমিতা এখানেই জব করতো আগে, তো ওই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। অলমোস্ট দেয়ার, চলে এসছি আমরা রুদ্রাণীর কাছে। এই মেয়েটার জন্য আমি কিছু সাজিনি। আমি বলছি আমার ব্যাগে সবকিছু আমি নিয়ে এসেছি। আর রাস্তাঘাটেই তো মানুষ করে এখন। দাদা আচ্ছা, ওয়ান মোর থিং, সবচেয়ে কি বলে ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা আমি ওকে পুজোতে গিফট করেছি। আর ওটা আমি ওকে গিফট করিনি। যাই হোক, ও আমাকে এটা জোর করে কিনিয়েছে। তারপরে কিড সেকশনের জামা নোটিস এখানে এই কতগুলো একটা সুমন আছে। চলো ভেতরে সুমন কিছু একটা। আচ্ছা স্যান্ড আর্ট, স্যান্ড আর্ট হচ্ছে এখানে। চায়ের কাপ, চায়ের কাপ, জাল, পাতা। রুদ্রাণী। আমি আমার বান্ধবীকে খুঁজে পাচ্ছি না গাইজ। ওই যে বেরিয়ে গেছে, মৌমিতা বেরিয়ে গেছে। বান্ধবীকে ফাইনালি খুঁজে পেয়েছি। আমাদের ফার্স্ট প্যান্ডেল হয়ে গেছে দেখো। এখন নেক্সট ডেস্টিনেশন শখের বাজারের অপোজিটের দিকে। নামটা ভুলে গেছি। চলো গিয়ে দেখা হচ্ছে। মৌমিতা এখন ইভেলাই কিনেছে, 30 টাকার ইভেলাই কিনেছে। তো মৌমিতা একটা ইভেলাই কিনেছে যেটা পরেও ফেলেছে, দেখতে পাচ্ছ? কি রোমান্টিক ব্যাপার, রোমান্টিক ব্যাপার। শুধু আমরা দুজন, থার্ড কোনো পার্সন নেই বলে ভিডিও করার লোকটাই পাচ্ছি না, ফটো তোলার লোক পাচ্ছি না। নাহলে এগুলো হচ্ছে ক্যাপচার করে ধরে রাখার মতো। এই প্যান্ডেলটা এখন যাচ্ছি, সেখানে একটু ভিড় দেখতে পেয়েছি। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বসতিতে। মৌমিতা ওনারা জ্যান্ত, ওনারা জ্যান্ত রে। আমরা দেখতে পেয়েছি সেটা ওনারা জ্যান্ত।
চলো এবার পরেরটায় যাওয়া যাক। প্যান্ডেল দেখতে পেয়েছি গাইস, আর তার সামনে আমরা খাবো পাপড়ি চাট। বলছে তুই ছবি তোল, আমি খেয়ে নেবো। আমি স্ক্যান করতে পারিনি গাইস। চলে এসেছি এখন বেহালা চৌরাস্তা, সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছে। মমিতা বলছে হলুদ লাইনে প্রথমে বলে দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছে। অনেক সুন্দর ছবি তুলবো অনেক। তো এটা হচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ি, মানে ডোনা গাঙ্গুলির বাড়ি। এর ঠিক অপোজিটেই আছে দীক্ষা মঞ্জুরি, যেখানে উনি নাচ শেখান। আর এটা হচ্ছে দাদা, মানে সৌরভ গাঙ্গুলির বাড়ি, যার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। সবসময় থাকে না, আজকে দেখলাম আছে। তো গাইজ, এই হলো বিখ্যাত সৌরভ গাঙ্গুলির প্যান্ডেল, প্লেয়ার্স কর্নার, মানে ওনার ঠিক বাড়ির সামনের প্যান্ডেল। আর এটাতে এবার একটু অভিনবত্ব আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকবার নর্মাল প্যান্ডেল থাকে আর অনেক বড় ঠাকুর থাকে, এবার দেখছি একটু আলাদা, খুব ইউনিক কিছু করার চেষ্টা করেছে। দেখেও খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট একটা বার তো একটুখানি থিমের পুজো করেছে। এইবারে ঠাকুরটাও খুব আলাদা টাইপের, আরও অনেক সুন্দর অভিনবত্ব আছে ঠাকুরের। যতদূর বুঝতে পারছি শিল্পী এটা নিজের হাতে করেছে, মানে এটা হাতে আঁকা ছবি। তো খুবই সুন্দর কাজ, ডিটেলিং খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তোমরাও অবশ্যই এসে দেখো, এত সুন্দর কাজগুলো অ্যাপ্রিসিয়েশনের তো প্রয়োজন। সৌরভ গাঙ্গুলির ওখানকার ঠাকুর দেখার পর আমরা এখন কাছাকাছি এই জায়গায় রোল খাচ্ছি, চৌরাস্তার পাশেই কাছাকাছি এক জায়গায় আবার চৌরাস্তার পাশে এগুলো খাচ্ছি আমরা, খাবো দাঁড়াও। তো আমাদের রোল চলে এসছে, ছবি তো আমরা এখন চলে এসেছি বেহালা 14 নম্বর, সমস্ত অপ্রাপ্তির মলিনতা রয়েছে, প্রাপ্তির পূর্ণতার আশায়। আবাহন আবাহন আবাহন, সব কটা লাল লাল গুলোতে আবাহন লেখা। নাইস। এবার আমরা জনমের হাঁটা হেঁটে শুধু বেহালাটুকু দেখে ওর পা ব্যথা শুরু হয়ে গেছে। কি বলছিস? দেখা যাক গাইস, আজকে তোমরা যে গলিগুলো ফাঁকা দেখছো, কালকে সেগুলো থেকে ভিড় হবে। ভালো লেগেছে আমার, আজকে অনেক ফাঁকা, কিন্তু কাল থেকে হবে আসল ভিড়। তো আমাদের বেহালার দিকটা দেখা হয়ে গেছে বলে ভালো লাগছে। কালকের ডেস্টিনেশন দেখা যাক কোথায়।
এখন আমাদের দুটো প্যান্ডেল আর বাকি আছে, সেগুলো দেখে আমরা আমাদের রুমে ফিরে যাবো। মৌমিতা যাবে ওর রুম, আমি যাবো আমার রুম। যেখানে যাচ্ছি আগেরবার সেখানে ফুচকার প্যান্ডেল হয়েছিল, কতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল তুমি জানো? প্যান্ডেলে ঘুরতে একটা ছেলেকে খুব ঝাড়ি মেরেছিলাম। ফুচকার প্যান্ডেল, পুরো প্যান্ডেলের ভেতর সব জায়গায় পেছন 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 ফলো করেছিলাম। তারপর ফুচকা থেকে বেরিয়ে আর খুঁজে পাইনি। আরে কিতনি স্যাড স্টোরি है गाइस। বেহালা 14 নম্বর থেকে ঢুকে সোজা হেঁটে গেলে যে প্রথম মোড়টা পড়বে, সেখান থেকে ডান দিকে গেলে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। আর এটা বের করবে আবার 14 নম্বরে গলিতে, তো এটা সুবিধা আছে। প্রথমে এটা দেখে তারপরে বাকিগুলো দেখলে সেটা ভালো। কি সুন্দর ডিটেলিংয়ের কাজ। তো এই গলিতে যে 3টে ঠাকুর আছে সেই 3টে খুবই খুবই সুন্দর। নতুন দলের এটা সব থেকে ভালো লেগেছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সেটাকে হারিয়ে ফেলেছিলাম ওখানে, এখানে সবার খুঁজে পেয়েছিলাম, ফুচকা খাচ্ছিল। স্মৃতিচারণ সব জায়গায়, আগের বছরের স্মৃতিচারণ। এখন আরেকটা ঠাকুর বাকি আছে আমাদের। আর আরেকটা দেবদারু ফটো ক্লাব, হৃদয় চিরলে দুর্গা পাবেন। এই প্যান্ডেলটা হচ্ছে বোনাস, কারণ সবগুলো দেখার পরে এগুলো এটা আমরা আবিষ্কার করেছি যে ওইদিকে আরেকটা প্যান্ডেল আছে। ভিড়বাসে কন্ডাক্টর হাঁকে, আসতে লেগেস তুই বাচ্চা। আমি সেই দুর্গা যে হঠাৎ দখলে নিতে পারে না, যার আত্মনাদিক কেঁপে ওঠে মাটি ও জেগে ওঠে। আমরা কেমন ঠাকুর দেখলাম? ও ঠাকুর ভালো। আর এখন মৌমিতা ঘুগনি খেতে ব্যস্ত। আমরা অনেক ভালো ঠাকুর দেখেছি, এটা জন্যই হবে। আর আমি বিধ্বস্ত হয়ে গেছি। সুন্দর লাইটিংয়ের মধ্যে দিয়ে আমরা এখন রুমে ফিরছি গাইজ। এখন বেশি না, 9:30 বাজছে। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। মৌমিতা এখন বিকাল 5টাতে বেরোলেও বালিগঞ্জ অব্দি যেতে পারতিস না, গিয়ে আসতে পারতিস না। তা ঠিক, বালিগঞ্জের দিকে যাওয়ার জন্য সারা রাতে প্ল্যান করতে হবে। চলো, তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব। বাই।